এমন একটা জীবনের কথা ভাবুন তো, যেখানে ১০০ বছর বয়স পার করাটা কোনো আশ্চর্য ঘটনা নয়, বরং বেশ স্বাভাবিক। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রায় ১ লক্ষ মানুষ শতবর্ষী। দেশটার নাম জাপান। জাপানিদের গড় আয়ু প্রায় ৮৫ বছর, যা বিশ্বের সর্বোচ্চগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তাদের এই দীর্ঘ, সুস্থ আর প্রাণবন্ত জীবনের পেছনের আসল রহস্যটা কি? কোনো জাদুকরী ওষুধ, নাকি দৈনন্দিন জীবনের সহজ কিছু অভ্যাস? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। রহস্যের শুরুটা হয় তাদের খাবারের প্লেট থেকে। তবে আসল চমকটা কিন্তু তারা কি খাচ্ছেন শুধু তাতে নয়, বরং কতটা খাচ্ছেন তার উপরে। অদ্ভুত শোনাচ্ছে? ভাবছেন কম খেয়ে কিভাবে সুস্থ থাকা সম্ভব? জাপানিদের দীর্ঘ জীবনের একটা বড় সূত্র লুকিয়ে আছে ঠিক এখানেই। জাপানিদের দীর্ঘ জীবনের ভিত্তি হলো তাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস। এটি শুধু কিছু খাবারের তালিকা নয়, বরং প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভারসাম্য আর সরলতার এক দারুণ দর্শন। ওয়াশুকুর মূলে আছে ভাত, তাজা শাকসবজি আর সামুদ্রিক মাছ। এই মাছগুলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন, যা হৃদরোগের ঝুঁকি কমাতে আর মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এরপর আসে গাজানো বা ফার্মেন্টেড খাবার, টোফু, মিসো স্যুপ এবং জাপানের বিখ্যাত নাট্রো তাদের প্রতিদিনের সঙ্গী। এগুলোর মধ্যে কিছু খাবার প্রোবায়োটিকের ভালো উৎস হতে পারে, যা আমাদের হজম শক্তি বাড়াতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। জাপানি ডায়েটে লাল মাংসের ব্যবহার বেশ কম, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। আর হ্যাঁ, গ্রিন টিকে ভুললে চলবে না। জাপানিরা বিশ্বের অন্যতম শীর্ষ গ্রিন টি পানকারী জাতি। চিনি ছাড়া পান করা এই চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ক্যাটেচিন, রক্তচাপ নিয়ন্ত্রণ আর শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখে। তাদের রান্নার পদ্ধতিও খুব স্বাস্থ্যকর। বেশিরভাগ খাবার ভাপে সিদ্ধ করে বা হালকা আঁচে রান্না করা হয়। এতে খাবারের পুষ্টিগুণ যেমন অটুট থাকে, তেমনই তেল চর্বির ব্যবহারও হয় খুব কম। এবার আসা যাক সেই কম খাওয়া রহস্যে। জাপানের ওকিনওয়া দ্বীপের মানুষেরা দীর্ঘ জীবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার একটি প্রাচীন প্রবাদ অক্ষরে অক্ষরে মেনে চলেন, হারা হাচিবু। এর সহজ অর্থ হলো, পেট ৮০% ভরলেই খাওয়া থামিয়ে দাও। এর পেছনের বিজ্ঞানটা খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকর। আমাদের পেট ভরে গেছে এই সংকেত মস্তিষ্কে পর্যন্ত পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। তাই যখন আমরা ভাবি পেট ৮০% ভরেছে, আসলে ততক্ষণে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়। এই ছোট্ট অভ্যাসটি অতিরিক্ত খাওয়া রোধ করে, যা ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। জাপানিদের দীর্ঘ জীবন শুধু শারীরিক স্বাস্থ্যের উপর নির্ভর করে না, তাদের মানসিক প্রশান্তির অন্যতম চাবিকাঠি। ইকিগাই একটি জাপানি ধারণা, যার সহজ অর্থ বেঁচে থাকার কারণ। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনার এমন কি উদ্দেশ্য আছে যা আপনাকে আনন্দ দেয়? এই উদ্দেশ্যমূলক জীবন অবসাদ কমায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শেষ পর্যন্ত দীর্ঘায়ু লাভে সহায়তা করে। আরেকটি চমৎকার অভ্যাস হলো সিনরিন ইয়োকো, যার আক্ষরিক অর্থ বন স্নান। না, এর জন্য সাবান বা শ্যাম্পু কিছুই লাগে না। এর মানে হলো প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো। জাপানিরা বিশ্বাস করে গাছপালার মধ্যে কিছুক্ষণ হাঁটলেই বা চুপচাপ বসে থাকলেই মানসিক চাপ কমে যায়। গবেষণা বলছে এই অভ্যাসটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি জাপানিরা বয়সের পরেও খুব সক্রিয় জীবন কাটায়। তারা হাঁটা এবং গণপরিবহন ব্যবহারের উপর জোর দেয়, যা তাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। জাপানিদের এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো? ওয়াশুকু ডায়েট, হাবা হাচিবু নীতি, নাকি ইকিগাইয়ের দর্শন? আপনার ভাবনা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে জাপানের দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য কোনো একটি জাদুকরী উপাদানে লুকিয়ে নেই। এটি তাদের সুষম খাদ্যাভ্যাস, পরিমিত বোধ, সক্রিয় জীবনযাত্রা, মানসিক প্রশান্তি এবং উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার এক সম্মিলিত ফল। তাদের জীবন থেকে নেওয়া সবচেয়ে বড় শিক্ষাটি হয়তো এটাই: শৃঙ্খলা, সরলতা এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা একটি দীর্ঘ, সুস্থ ও সুখী জীবনের আসল চাবিকাঠি।